খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত গণসংহতি আন্দোলন নেতৃবৃন্দ ঘরে ফিরে যাবে না। এই রাজপথেই 2024 সালের জুলাই আগস্ট আমরা আন্দোলন করেছি, আমরা লড়াই করেছি। এইখানকার ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা, ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল। বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলে যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ছাত্র জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে এখন বাংলাদেশকে অশান্ত করবার জন্য, নারায়ণগঞ্জকে অশান্ত করবার জন্য নানান জায়গাতে গুপ্ত হামলা চালাচ্ছে। তারা নানান জায়গাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, নানান জায়গাতে বাসে আগুন দিচ্ছে, স্থাপনায় আগুন দিচ্ছে। তারা রাতের অন্ধকারে মুখোশ পরে চোরাগুপ্ত হামলা করছে। আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঠাঁই হবে না। চোরাগুপ্ত হামলা করে তারা রাজনীতিতে নতুন করে জায়গা পাবে না। তাদেরকে একমাত্র বিচারের মধ্য দিয়েই আসতে হবে। যেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আওয়ামী লীগ তার দোষকদেরকে পাহারা দিচ্ছেন, আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের ভূমিকা অতীতেও গণবিরোধী ছিল। আমরা দেখতে পাচ্ছি এখনো আপনারা গণবিরোধী অবস্থান নিয়েছেন। আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিচ্ছেন। আমরা পরিষ্কারভাবে বলে ছাত্র জনতা ঘরে ফিরে যায়নি, ছাত্র জনতা মাঠে আছে এবং তারা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য, এই নারায়ণগঞ্জকে জনগণের নারায়ণগঞ্জ এবং বাসযোগ্য নারায়ণগঞ্জ করবার জন্য যা যা করার দরকার হয় ছাত্র জনতা করবে।